গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান। তোমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি তোমাদের সকল ছাত্রছাত্রীদের আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা করব পার্ট 2, অর্থাৎ অ্যান এপ্রিল ডের যে আমরা পার্ট 1 এবং পার্ট 2 আগে করা আছে, আজকে আমরা করব পার্ট 3 অর্থাৎ অ্যাক্টিভিটি 6B থেকে আমরা আজকে স্টার্ট করব। ওকে, যারা তোমরা আমার আগের ভিডিওর অ্যাক্টিভিটিগুলো দেখোনি তাহলে তারা অবশ্যই ভিডিওগুলি দেখে নিও, আমার ডেসক্রিপশনের লিঙ্কে এটি দেওয়া থাকবে। ওকে, চলো দেখো কি বলছে। অ্যাক্টিভিটি 6B, in the blanks with the either the future continuous tense or the future perfect day. Okay, so I suppose আমি মনে করি ইহা ড্যাশ হোয়েন উই স্টার্ট, যখন আমরা শুরু করেছিলাম ইট উইল বি রেইনিং, তখন কী হচ্ছিল? বৃষ্টি হচ্ছিল। অ্যান্সার কী বলবে? উইল বি রেইনিং। হি উইল হ্যাভ মেট আপ নেক্সট উইক। মাথায় রাখবে নেক্সট উইক মানে পরের সপ্তাহে আমরা কি করব? সাক্ষাৎ করব। তখন মাথায় রাখবে কোন টেন্স ব্যবহার করা হয়? উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভিতরি ফর্ম। কী বলবে? উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। এটাকে বলা হয় আমরা ফিউচার পারফেক্ট টেন্স, অর্থাৎ ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে, বা আমি যদি বলি পরবর্তী বছরে তোমরা এই সময় ক্লাস 9-এ থাকবে, এই ধরনের বাক্যের ক্ষেত্রে বা সেন্টেন্সের ক্ষেত্রে সব সর্বদা তোমরা মাথায় রাখবে ফিউচার পারফেক্ট টেন্স ইউজ হয়। তার গঠন হলো এইটা, উইল প্লাস হ্যাভ প্লাস ভার্বের থার্ড ফর্ম। মাথায় রাখবে এটা। ওকে, এই ধরনের ঘটনাকে আমরা বলি ফিউচার পারফেক্ট টেন্স দিয়ে আমরা ডিনোট করি। দেখো, আপ নেক্সট উইক মানে পরের সপ্তাহে কী করবো? আমরা সাক্ষাৎ করব, তার জন্য উইল প্লাস হ্যাভ প্লাস ভিতরি অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স ব্যবহার করা হয়েছে। নেক্সট, শি উইল হ্যাভ জামশেদপুর বাই দেন। বাই দেন মানে তখন, বলছে তখন তারা জামশেদপুর পৌঁছে থাকবে। তাহলে সে দেন মানে তখন, তাহলে শি উইল হ্যাভ রিচড, বলবে শি উইল হ্যাভ রিচড জামশেদপুর বাই দেন, সেই মুহূর্তে বা সেই সময় তারা জামশেদপুর পৌঁছে থাকবে। দিস বুক ইজ নট ফ্যাট, এই বইটা অতটা মোটা না। আই উইল হ্যাভ রিড ইট বাই লাঞ্চ টাইম, যেটা আমি কি আমার খাবারের সময়ের আগে যেটা পড়েছিলাম। কি বলবে? আই উইল হ্যাভ রিড মানে আমি পড়েছি, উইল প্লাস হ্যাভ প্লাস ভিতরি মানে লাঞ্চের আগে। ওকে, চলো নেক্সট চলে আসো। অ্যাক্টিভিটি 7 কি বলছে? অ্যাক্টিভিটি 7 বলছে মেক দ্য মিনিংফুল সেন্টেন্স, মানে বাক্য তৈরি করতে বলছে। অফ ইয়ার ওন উইথ দ্য ফলোয়িং ওয়ার্ডস, এই নিচের ওয়ার্ডগুলো দেওয়া আছে সেগুলো দিয়ে নিজের মতো বাক্য রচনা করতে বলছে। প্রথমটি বলছে হারভেস্ট। হারভেস্ট মানে কি বলো? ফসল কাটাকে বোঝায়। ইট ইজ দ্য হারভেস্ট টাইম অফ নাও। ঠিক আছে, এটা কি? এটা ফসল কাটার সময়, তুমি তোমার মতো লিখে দেবে। টিমিং, টিমিং মানে আমি কি বলেছিলাম বলো? টিমিং মানে কি? টিমিং মানে দলবদ্ধ হয়ে থাকা, তাই না? দ্য রোসেস আর টিমিং ইন দ্য গার্ডেন, তাহলে গার্ডেনে অর্থাৎ বাগানে রোসেস মানে গোলাপেরা, আর টিমিং মানে দলবদ্ধভাবে আছে ইন দ্য গার্ডেন বাগানের মধ্যে। থ্রাইভস মানে কি? থ্রাইভস মানে বেড়ে ওঠা বা বৃদ্ধি পাওয়া। দ্য ট্রি থ্রাইভস, বৃদ্ধি পাচ্ছে ইন রেইনি সিজন, বৃষ্টির সময় কী হয় দেখবে গাছগুলো লম্বা হয়ে ওঠে। গ্লান্স, গ্লান্স মানে এক দৃষ্টিতে তাকানো বা এক ঝলক দেখা। আই গ্লান্স, আমি দেখেছিলাম অ্যাট দ্য বার্ড, কার দিকে আমি তাকিয়েছিলাম? পাখির দিকে আমি তাকিয়েছিলাম। ওকে, নেক্সট চলে আসো অ্যাক্টিভিটি 8-এ। অ্যাক্টিভিটি 8B আমাদের কোনো কাজে লাগবে না। দেখো, অ্যাক্টিভিটি 8A আমাদের প্রয়োজন। দেখো, রাইট এ প্যারাগ্রাফ, একটি প্যারাগ্রাফ লিখতে বলছে ইন অ্যাবাউট 80 ওয়ার্ডস, 80 ওয়ার্ডে, অন দ্য চেঞ্জ দ্যাট ইউ সি ইন দ্য নেচার উইথ স্প্রিং কামস আফটার উইন্টার, মানে আমাদের বসন্ত যখন আসে শীতের পরে সেই ঘটনাটি তোমাকে 80 ওয়ার্ডে অর্থাৎ 80টি ওয়ার্ডে বর্ণনা করতে বলছে। চলো আমরা দেখে নিই কী আছে। ওকে, দেখো, দ্য স্প্রিং কামস, বসন্ত আসে, আফটার উইন্টার, কখন? শীতের পরে আসে। ডিউরিং স্প্রিং, বসন্তের সময়, দ্য কোল্ড ডিসঅ্যাপিয়ার্স, মানে ঠান্ডা অদৃশ্য হয়ে যায়, গ্রাজুয়ালি ধীরে ধীরে। অ্যান্ড দ্য ওয়েদার বিকামস ওয়ার্ম, এবং মানে বাতাস গরম হতে শুরু করে। দ্য ট্রিজ, গাছেরা, অ্যান্ড দ্য প্লান্টস, এবং উদ্ভিদেরা, বিগেন শুরু করে, টু ফ্লোরিস্ট মানে বৃদ্ধি পেতে শুরু করে। আফটার দ্য চিল কোল্ড অফ দ্য উইন্টার, সেই ঠান্ডার সেই আমেজটাকে চলে যাওয়ার পর তারা আবার পুনরায় পুজ্জীবিত হয়ে ওঠার চেষ্টা করে। দ্য ট্রিজ অ্যান্ড প্লান্টস, এই যে গাছেরা এবং উদ্ভিদেরা, লুক গ্রিন কি দেখায়? সবুজ দেখায়। অ্যান্ড রিফ্রেশ ইন স্প্রিং, এবং বসন্তকালে তারা পুরো পুনর্জীবিত হয়। দ্য বার্ডস, পাখিরা, কামস আউট ফ্রিলি, তারা পাখিরা কী করে? বেরিয়ে আসে মুক্তভাবে। অ্যান্ড দে ফ্লাই ইন দ্য ডিলাইট, এবং তারা আনন্দে কী করে? আকাশে উঠতে থাকে। দ্য কুকুস, কোকিলেরা ফিল দ্য এয়ার, বাতাসকে পরিপূর্ণ করে, উইথ দেয়ার কুস মানে তাদের কুকু ডাকে। দ্য উইন্টার, শীত, ক্রপস, উইন্টার যে ফসল, কামস টু অ্যান এন্ড, এবং শীতের সবজিগুলোর শেষ হয়ে যায়, তাই না? আর আমরা বাজারে দেখতে পাই না। দ্য ভেজিটেবলস, যে শাকসবজিগুলো আছে, বিগেন টু ডিসঅ্যাপিয়ার, অনুপস্থিত হতে শুরু করে, গ্রাজুয়ালি ধীরে ধীরে। দ্য ফ্লাওয়ার্স অলসো উইদার সোলারি, এবং গাছের পাতাও কিন্তু থাকে শুকনো হতে শুরু করে, সোলারি মানে ধীরে ধীরে। ইন হিট মানে সেই তীব্র গরমে। দ্য ওয়েদার রিমেন্স নাইদার হট নট কোল্ড, এবং এই সময়
বা এই সময় আবহাওয়াটা কেমন থাকে, অতটা গরমও থাকে না, অতটাও শীতলও থাকে না, বাট প্লিজিং, কিন্তু খুব শান্তময়, তাই না? ইট ইজ কল্ড দ্য কিং অফ দ্য সিজন, তাই বসন্তকে বলা হয় ঋতুর রাজা বলা হয়। ওকে, আমার ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে নিও। আজ এখানে শেষ করছি, নমস্কার।